الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين والحمد لله رب العالمين. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. الآية آية أخرى: قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مرحبا محمد وعلى آله. ধনী বলো আর গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। ঠিক না বেঠিক? ধনী বলো আর গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। কাফনের কাপড় পরতে হবে, যাইতে হবে কবরে। আল্লাহুম্মা মারহাবা মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইফেতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে। নিষ্ঠুর তায়েফবাসী মারল পাথর নূর নবীজির গায়েতে। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা
ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা আমরার মনের যন্ত্রণা হাই হাই বোঝাই কেউ বোঝে না বলেন আমরার মনের যন্ত্রণা বোঝাই কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না বলেন শোনাই না শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 তুইয়া আমারে ডাকরে বান্দা তুইয়া মারে ডাক আল্লাহ আল্লাহ ডাকার মত ডাকলের বান্দা প্রাণব রিয়া ডাকলের বান্দা গুনা পাবি মাফ আল্লাহ 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 জপ প্রেমন আল্লাহ কর সাধনা আল্লাহ কর সাধনা আল্লাহ 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 নাম জপিলে কোনো চিন্তা রবে না আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে সেই বাগানে আছেন শুইয়া সেই বাগানে জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে ও নবী আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ কবর দেখলে চমকা উঠি কবর
দেখলে চরকা ওঠে বই জাগে অন্তরে ও নবী আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব কালাসরা হুসাইনিয়া কাদরিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ কমিটি এলাকাবাসীর মধ্যে গান্ধী ইসলামের সওয়াব ওয়াজ দোয়ার মাহফিল 2025 স্থান পূর্ব কালাছড়া কমরগঞ্জ উপজেলা না মৌলভীবাজার। সভাপতি মৌলানা মোহাম্মদ সুরুজ আলী সাহেব, প্রবীণ মুরব্বী কালাছড়া জনাব মোহাম্মদ নানুমিয়া কালাছড়া, জনাব আব্দুল আলী কালাছড়া, প্রধান অতিথি হজরত মৌলানা ফয়সল আহমদ হেলালি সাহেব, প্রধান আকর্ষণ হজরত মৌলানা মঞ্জুরুল হক মাসুমি সাহেব, বিশেষ বক্তা হাফেজ কারি হাসান আহমদ সাহেব, হাফেজ কারি জুবাইর আহমদ জুবেল সাহেব, হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব, হজরত মৌলানা সাইফুল ইসলাম সাহেব, গজল পরিবেশন মৌলানা শায়ের মকবুল ইসলাম নাইমি, কমলগঞ্জ হাফেজ রুহুল আমিন সাহেব, শ্যামকুনা মাহফিল পরিচালনায় কারি মোহাম্মদ জুয়ের আহমদ আশিকি সাহেব, ইমাম খতিব মাত্র মসজিদ তৎক্রমে পূর্ব কালাচর এলাকাবাসী এবং আমাকে যিনি ইনভাইট করেছেন জনাব সালিক মিয়া সাহেব সহ দিগার ওলামা ইকরাম, বিভিন্ন সেক্টরের মানুষ জবান খুলে করুন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ওষুধের বেশি একবার জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আজকের দিনে বহু মানুষ কবরে চলে গেছে, সুবহানাল্লাহ। সারা ওয়ার্ল্ডে হাজার হাজার মানুষ কবরে চলে গেছে। আমি আপনি আজকের দিনটুকু যে বাচ্চা আছি করেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন ডান চোখ বাম চোখের যত কাছে মৃত্যু আরো কাছে। সুবহানাল্লাহ, বুঝেন না? আমার আপনার জীবন থেকে যে সময়টা চলে গেছে এই সময় আর আসবে আইবনি, আইতো না। আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো এটারও কোনো নিশ্চয়তা। যুবকদেরকে বললে যুবক নামাজ তো পড়ো, হুজুর ফরমনে সামনে 70 টিকা, এরকম আছে না নাই? তুমি কি গ্যারান্টি দিতে পারবা যে সামনের সপ্তাহ পর্যন্ত তুমি বেঁচে থাকবা? গ্যারান্টি দেওয়া যাবে? তাহলে অতীতে যে সময় চলে গেছে এই সময় আর আসবে না। আগামীকাল বেঁচে থাকবো এটারও কোনো নিশ্চয়তা নাই। এই সময়টা আমাদের চিৎকার দিয়ে কোন আলহামদুলিল্লাহ। যারা জীবিত আছে তারা যদি মনে করে ওয়াজ একটু শূন্য আই, সম্ভব কি সম্ভব না? আর যারা কবরবাসী হয়ে গেছে এরা ইচ্ছা করলে কি আইতার বলি? আইতার তো না। ভাইয়েরা আমার, আমাদের যে কত দাম আমরা নিজেরাই জানি না। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবীর উপর যে কিতাব নাজির হয়েছে কুরআনুল কারীম, শ্রেষ্ঠ কিতাব। কি কিতাব? শ্রেষ্ঠ কিতাব। আমাদের নবীও শ্রেষ্ঠ, কিতাবও, মাযহাব আমাদের মাযহাব হানাফি শ্রেষ্ঠ মাযহাব। কন্যা মারহাবা। আমার আল্লাহ কয় তোরাও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর গুলামি করে আল্লাহর হুকুমের বাইরে যায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে নাই, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করে দিলেন। এবার বলেন খুশি না বেজার? দুনিয়ার কোন মন্ত্রী
দুনিয়ার কোন জাতিসংঘের মহাসচিব, দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার এই সার্টিফিকেট দেয় নাই। যিনি গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ওই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করে দিলেন। কুরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন কুনতুম, কুরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বলেন না আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ تأمرون بالمعروف وتنهون عن المنكر। আমার আল্লাহ বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবা, খারাপ কাজ থেকে নিষেধ করবা। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছেন। আমরা খুশি না বেজার? আরে জগতের মানুষ, আল্লাহ পাক কেন আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন সেটাই তো আমরা বলে গেছি। আমরা দুনিয়া 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 করে পাগল পাগল হয়ে গেছি, প্রতিযোগিতায় নেমে গেছি। কে 2 তলা 3 তলা বিল্ডিং বানাইতে পারে, কে কয়টা গাড়ির মালিক হইতে পারে, কে কত বেশি জমির মালিক হতে পারে, কে ব্যাংক ব্যালেন্সে কত টাকা জমাইতে পারে। এই প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়ে গেছি। কিন্তু এই কারণে তো আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাই নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? বলবেন যুক্তিবাদী। আল্লাহ পাক কেন আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা মুলক খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি লিয়াবলুকুম, যাতে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলে কে উত্তম। যেখানে আমল নিয়ে প্রতিযোগিতা করার দরকার ছিল, কতক্ষণ ঠিক না বেঠিক? কিন্তু প্রতিযোগিতা করে উল্টা। উল্টা, কতক্ষণ ঠিক না বেঠিক? আমাদের দেশে উল্টা কাজ বেশি না কম? দূরের কোন বেশি না কম? আমার আল্লাহ যেটা নিষেধ করছে এটা বেশি করেন, আর আল্লাহ যেটা করার জন্য বলছে সেটা কম করেন। জোরে কোন ঠিক না বেঠিক? একবার বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আস্তে বলেন আল্লাহু আকবার। আমার ব্রেনের মানুষের রিজিক কার হাতে বলেন? আল্লাহর হাতে। যখন কার হাতে? আল্লাহর হাতে রিজিক। কিন্তু মানুষ বড় নিমুহারাম, মানুষ বড় নিমুহারাম। আল্লাহরে ডাকলেও আল্লাহ রিজিক দেয়, আল্লাহকে না ডাকলেও আল্লাহ রিজিক দেয়। সুবহানাল্লাহ কন্যা। আমরা যে গুনাহ করি, স্বামী গুনাহ করলে স্ত্রী জানে না, স্ত্রী গুনাহ করলে স্বামী জানে না, ভাই গুনাহ করলে আরেক ভাই জানে না, বন্ধু গুনাহ করলে বন্ধু জানে না। জানেন কে? এরপরে আল্লাহ সম্মানের সাথে আমার আপনার অপরাধ গুনাহকে গোপন রেখেছে। যদি অপরাধ ফাঁস করে দিতেন
সমাজের মধ্যে আমার আপনার সম্মান থাকতো না, কথাগণ ঠিক না বেটি? ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীম আল্লাহ কেন পাঠাইলেন? মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। কুরআন যারা মানবে তারাই হবে জান্নাতি, কুরআন যারা মানবে না তারা হবে। কোরআনের আইন আমরা মানতে চাই কি চাই না? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। একটা এক্সাম্পল দেই, শুনেন। আপনি ঢাকা যাবেন, কোথায় যাবেন? ঢাকা যাবেন। আপনি উঠতে গেছেন সিলেটের গাড়ি। কি এর গাড়ি? সিটও তো বলে দিয়েছেন, মনে মনে ধারণা ঢাকায় তো আমার পৌঁছায় দিব। এখন দেখা যায় ডাকতেছে সিলেট সিলেট, কদমতলি কদমতলি। কিরে, আমি না ঢাকা যাইতাম, আমি দি কয়ে বসি সিলেট চলে আসছি। যাইতেন সিলেট, উঠতেছেন ঢাকার গাড়ি। কিসের গাড়ি? ঢাকার গাড়ি। এখন ঢাকা সাইদাবাদ নামাই দিছে আপনারে। যাইতেন আসতেন কই? সিলেট। ভাইরা আমার, এই যুক্তিটা কেন দিলাম শোনেন। আপনি সুদ খাইবেন, ঘুষ খাইবেন, মিথ্যা কথা বলবেন, আর মনে মনে আসে আমি তো জান্নাত যাই মুগা। নাউযুবিল্লাহ। সিলেটের গাড়িতে উঠে সিলেট যাওয়া যাবে, ঢাকার গাড়িতে উঠলে ঢাকার গাড়িতে ঢাকা যাওয়া যাবে। জাহান্নামের গাড়িতে উঠতে বলেছেন আর মনে মনে কইতেছেন আমি জান্নাত যাই মুগা। ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। আওয়াজ করে বলেন ঠিক না বেটি? দুইটা রাস্তা খোলা আছে। আওয়াজ করে কোন কয়টা রাস্তা? একটা হলো জান্নাতের গাড়ি, আরেকটা হলো জাহান্নামের গাড়ি। আমাকে সাবজেক্ট দিছে হালাল ও হারাম। তাহলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম। কোনটা করবো কোনটা করবো? যেগুলো একটা সাবজেক্ট নেই বেঁচে। গভীর মনোযোগ। অন্যপর সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুনু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমার আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও। সুবহানাল্লাহ। গন্না কি খাও? পবিত্র জিনিস খাও। গভীর মনোযোগ। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে আল্লাহ বলছেন হালাল খাওয়ার জন্য। কিন্তু আমাদের দেশে যারা সরকারি চাকরি করে ঘুষ খায় কি খায় না? রিক্সাওয়ালা ঘুষ খায়, বড় বড় অফিসাররা ঘুষ খায়। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আমার আল্লাহ নবী বলেছেন, হারামের উপার্জন দ্বারা যে শরীর গঠিত হবে, এই শরীর আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। আপনি সুদ খাইতেছেন আর মনে মনে জান্নাতের আশা করতেছেন, এটা ওইটা নাকি? ঘুষ খাইতেছেন আর মনে মনে জান্নাতে যাওয়ার জন্য বয়ে রয়েছেন। ওই যে বলছি, চাইতেন ঢাকা, সিলেটের গাড়িতে বয়ে রয়েছেন, মনে মনে ঢাকা যাবেন। সম্ভব না। এটা বলবেন যুক্তিবাদী, সম্ভবটা কি? আল্লাহর নাম হলো গাফফার। সুবহানাল্লাহ। তওবার দরজা খোলা, তওবার দরজা খোলা। যদি জান্নাতের গাড়িতে উঠেন, জাহান্নামের সবগুলো পথ ডিলিট করেন, জান্নাতের গাড়িতে উঠবেন, এই গাড়ি আপনাকে জান্নাতে পৌঁছা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমাদের দেশে সুদে ভরে গেছে। সুদ, সুদ খাওয়া কি? আরো জোরে কর। সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি নাম বলবো না। এক জায়গায় প্রোগ্রাম প্রায় 10টা জেলার যাই, আলহামদুলিল্লাহ বলে প্রোগ্রাম করি। একটা উপজেলা, আমি নাম বলবো না, প্রধান অতিথি হিসেবে আমার কিনে নেন।
নেওয়ার পরে যে মসজিদের উদ্যোগে মাহফিলটা, ইমাম সাহেব বড় মসজিদের ইমাম সাহেব ফোন দিয়া কয়, যুক্তিবাদী সাহেব কই সুদের ওয়াজ না করতে, জেরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ ওই কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি 1 নম্বর সুদখোর। কোন সুদখোর মসজিদ কমিটির সেক্রেটারি হইতে পারে না। ওয়াজ করে কোন ঠিক না বেঠিক? কোন সুদখোর মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা নাই। কারণ সে কত বড় অপরাধী। একটা গুনার কথা বললাম যে সুদ খায়, নিজের মায়ের সাথে জেনা করলে যেমন অপরাধ, এমন অপরাধ যেরকম নাউযুবিল্লাহ। এমন জঘন্য মানুষ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য হওয়ার যোগ্যতা তার নাই। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহকে ভয় করেন। কারে ভয় করবেন? আল্লাহর আইন মেনে চলেন। বলবেন যুক্তিবাদী, আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের মধ্যে ওই লোকটা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি, যে আমি আল্লাহকে সবচাইতে ভয় করে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ বলেন আমার কাছে মন্ত্রী দামি, এমপি দামি, চেয়ারম্যান দামি, শিল্পপতি দামি, রাষ্ট্রপতি দামি, জাতিসংঘের মহাসচিব আমার কাছে দামি। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ আমি আল্লাহরে যে সবচেয়ে বেশি ভয় করে, সেই হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদ নিশ্চিহ্ন করেন আর দান সদকাকে বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনো পছন্দ করেন না। এরপরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করছে। ওয়া কামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করছে। ওয়া আতাউয যাকাত, যাকাত প্রদান করছে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের মালিকের কাছে যথার্থ প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের উপর কোনো ভয় থাকবে না, তারা সেদিন চিন্তিত হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর মনোযোগ। বন্ধুরা আমার, অনেকে আছে নামাজ পড়ে না, বয়স তো আছে, ওই বয়স তো আছে ওই আর উপর মনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। কি করো? ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো ঈমানদাররা। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কাছে আগের সুদী কারবারের যে সব বকেয়া আছে তোমরা তা ছেড়ে দাও, যদি সত্যি তোমরা ঈমানদার হও।
আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ কঠোর হুঁশিয়ার দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। কঠোর হুঁশিয়ার দিয়ে দিলেন। আল্লাহ বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ যদি তোমরা এমনটি না করো, সুদের পক্ষে যদি ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য কি হয়ে যাও? প্রস্তুত হয়ে যাও। পারবেন না আল্লাহর সাথে যুদ্ধ করতে, রাসূলের সাথে যুদ্ধ করতে? সুদ যদি ছেড়ে দিতে না পারেন, সুদ খাওয়া যদি ছেড়ে না দেন, আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। গভীর মনোযোগ। এরপর আল্লাহ বলেন وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ বলেন আল্লাহু আকবার। আর যদি তোমরা এমনটি না করো, আমার সম্মানিত শরীর নবন হইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। গভীর মনোযোগ। যদি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, যদি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে। তোমরা অন্যের উপর জুলুম করো না, তোমাদের উপরও অতবার জুলুম করা হবে না। সুদের টাকা যদি লাগিয়ে থাকেন, আপনার মেইনটা নিয়ে আসেন, লাভটা ছেড়ে দেন, তাওবা করেন। তওবার দরজা খোলা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুদ সমাজে ভরপুর হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। কেউ আনে লুন আনে, লুন তো সুদ। লুন 100% সুদ, কোনো সন্দেহ নাই। ব্যাংক থেকে লোন আনে কি আনে না? আবার কেউ আনে বিভিন্ন সংস্থা থেকে। কতক্ষণ ঠিক না বেটি? সুদে ভরে গেছে। মাইন্ড করেন না, মাইন্ড করেন না, কিছু করার নাই। বেশিরভাগ ব্যবসায়িক সুদের সাথে জড়িত। জোরে করেন নাউযুবিল্লাহ। তো ব্যবসা চালাই মুখে সুদ না আনলে, আরে মিয়া, তুমি আমি পৃথিবীতে আসার আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। জোরে করেন না সুবহানাল্লাহ। একটা পাখি ঘর নয়, বসা নাই, সকাল বেলায় ঘুম থেকে খাবারের সন্ধানে চলে যায়, বিকাল বেলায় পেট ভরে তার বাড়িতে আসে। সুবহানাল্লাহ কইতেন না? বড় বিল্ডিং আসেনি পাখির, যেরকম আছে সাগরের নিচে, শত শত মাইল নিচে, সাগরের নিচে একটা মাছের খাবার জোগাড় করেন কে? পিপিলিকার খাবার জোগাড় করেন কে? রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করে দিছে। হুজুর বেশে ভাত ফইদা সুদ নেওয়ার লাগে। আরে মিয়া, বেশে ভাত ফইদা না, দুনিয়ার লোভী ফইদা তুমি সুদ নিতেছো। কথা কোন ঠিক না বেটি? যারা সুদ খায় না, এদের রিজিকের ব্যবস্থা আছে না নাই? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এমন ভাবে সুদ ঢুকে গেছে, প্রত্যেকটা গ্রাম থেকে শহর পর্যন্ত সুদ আর সুদ। বিল্ডিং বানাইব, সুদের টাকা আনতে হইব। ছেলে বিদেশ পাঠাইব, সুদের টাকা আনতে হইব। বিয়ে দিতে হবে, সুদের টাকা আনতে হবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আপনি যদি বলেন আমি কোরআন মানি, কোরআনের আইন মানি না, কোরআন মানা হইল নি? জোরে কোন হইল নি? এই যে সুদের ওয়াজ করতেছি, সুদখোরদের কলিজার মধ্যে গিয়ে লাগতেছে। কিন্তু না না, কলিজা তো লাগতো এই যাতে আল্লাহর দিকে ফিরে আসে। যখন ঠিক না বেটি? আমি সুন্দর সুন্দর কথা কইয়া হাদিয়াত নিয়ে গেলাম। হইল এক জি হুজুর, জি সুন্দর ওয়াজ করছি রে। হ্যাঁ, সুদের ওয়াজ করলেন, সেক্রেটারি কাম খাইছে রে। ইমাম সাহেব তো আমারই টার্গেট করে ওয়াজটা করছে। নাউযুবিল্লাহ করেন না? আমি যে সুদ খাই, ইমাম সাহেব তো জানে। সুদের ওয়াজ যত ইমাম সাহেব আমার টার্গেট করে ওই করছে। দূরে কর নাউযুবিল্লাহ। আরেকদিন ওদের ওয়াজ করলো ঘুষের বিরুদ্ধে। স্বাভাবিক কামটা দেখছো নি কারবারটা? আমি তো সরকারি চাকরি করি, আমি যে ঘুষ খাই, ইমাম সাহেব তো আমারই টার্গেট করে ওই করছে। দূরে কর না নাউযুবিল্লাহ। সুদের ওয়াজ কোরআনে আছে না নাই?
ঘুষের ওয়াজ আছে। আমার বন্ধু মুফতি মাওলানা ইকবাল একসাথে আমরা সুবানীঘাট থেকে ফেকা করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার এক বন্ধু, আমি যে মসজিদে আছি একদিন সুদের ওয়াজ করলাম। কিসের ওয়াজ? সুদের ওয়াজ করলাম। নামাজের পরে একজন মুসল্লি হুজুর সুদের ওয়াজটা না করলে হয় না। নাউজুবিল্লাহ জোরে কেন? সুদের ওয়াজটা না করলে হয় না। উনি সুদের ওয়াজ কোরআনে আছে না নাই? আছে, কোরআনে আছে। তাই একটা কাজ করেন, কোরআন শরীফের যত জায়গায় সুদের ওয়াজ আছে এই আয়াতগুলা কেটে কেটে ফেলে দেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। না না, কারণ যাইতো না। এই আল্লাহ গীতা 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 কই না, কারণ যাইতো না। আমার বন্ধু বললেন, কাটা যদি না যায় ওয়াজ বন্ধ করা যাবে না। হ্যাঁ, উঁচু করে বলেন ঠিক না ঠিক? ওয়াজ বন্ধ করা যাবে। দাওয়াত দিলে দেন, না দিলে না দেন। ওয়াজ না করলে রিজিক আল্লাহ দিবে না? যারা ওয়াজ করে না এদেরকে আল্লাহ রিজিক দেয় না? আমাকে সাবজেক্ট দিচ্ছে হালাল হারাম। ওই দিন আমার সাবজেক্ট হালাল হারাম। আপনি হারাম খাইবেন আর জান্নাতও যাওয়ার স্বপ্ন দেখবেন, এটা সম্ভব হবে না। জান্নাতে যাইতে গেলে জাহান্নামের পথকে ডিলিট করে জান্নাতের গাড়িতে উঠতে হবে। কতক্ষণ ঠিক না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ব্রাহ্মণ নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে। যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হাওনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখছে নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জবান খুলে বল আল্লাহু আকবার। আমার নবী বলেন, যে ঘুষ দেয়, যে ঘুষ খায় উভয়ই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যিনি ঘুষ দেয়, যিনি ঘুষ খায় উভয়ই জাহান্নামে যাবে। তবে একটা কঠিন একটা মাসালা, গভীর মনোযোগ। আপনি একটা চাকরির ইন্টারভিউ দিলেন, কি দিন ইন্টারভিউ দিলেন, আপনি ফার্স্ট ক্লাস হয়েছেন, সবচাইতে ভালো রেজাল্ট করছেন, সবচাইতে ভালো রেজাল্ট করছেন। এই চাকরি পাওয়ার যোগ্যতারা আপনার, আপনি যোগ্য নির্বাচিত হয়েছেন। এখন ঘুষ না দিলে চাকরি হবে না, আরেকজনে ঘুষ দিয়া নেয়গা চাকরিরা। এই মুহূর্তে যদি আপনি ঘুষ দেন আপনার গুনাহ হবে না। সুবহানাল্লাহ না? যে ঘুষ খাইছে তার অপরাধ হবে, সে জাহান্নামে যাবে। কিন্তু আপনি তো বিপদে ফিরে দিচ্ছেন, কারণ আপনি যোগ্য। আপনি কি যোগ্য হওয়ার পরেও আপনাকে চাকরি দিচ্ছে না। এই জন্য যদি আপনি ঘুষ দেন আপনি জাহান্নামে যাবেন না, আপনার গুনাহ হবে না। গুনাহ হবে কার? হ্যাঁ, ওয়াজ বুঝতে পেরেছেন? কোন নম্বর? ওয়াজ বুঝা লাগবে, কিছু শিক্ষা নিতে হবে। দাদার সাথে নাতি গেছে ওয়াজ, ছোটবেলা শুনছিলাম। দাদার সাথে নাতি ওয়াজ যায় কি যায় না? মসজিদে যায়, বাজারে যায়। হুজুর ওয়াজ করেন,
হাঁটুর উপরে লুঙ্গি তোলা যাবে না, সতর ঢেকে রাখা ফরজ। আওয়াজ দেখুন, সতর ঢেকে রাখা কি? আমাদের দেশের কিছু মডার্ন ছেলেরা মোটর সাইকেল চালায় দেখে না, হাফ প্যান্ট পরে হাঁটু খোলা দেখে, এরা বেড়ে আবার মুসলমানের সন্তান। নাউযুবিল্লাহ। পারিবারিক শিক্ষা নাই, পারিবারিক শিক্ষা নাই। গভীর মনোযোগ। আমার প্রাণের নাতি গেছে দাদার সাথে ওয়াজে, হুজুর ওয়াজ করছে সতর ঢেকে রাখা ফরজ, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। ওয়াজ শেষ করে বাড়ির দিকে যাইব, দিকে যাইব বাড়ির দিকে, এমন একটা খাল দেখা যায়, খাল, খাল পাড়ি দিকে এমনি দাদা তো লঙ্গি হাঁটুর উপরে তুলে দিয়েছে। নাতি বড় টেটনা, নাতি বড় টেটনা। নাতি কো দাদা ভাই, একটু আগে হুজুরে ওয়াজ করলো হাঁটুর উপরে লঙ্গি তোলা যায় না। নাতি রে, ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি, খালের এবারে ওয়াজ দিতাম পারছি না, খালের এবারে ওয়াজ তুই দিয়ে একদিন আয় ওই খালের এবারে নিবি গা। ওয়াজ আর শুনলে হইতো না, আমলও করতে হবে, আওয়াজ করে কোন ঠিক নেবে ঠিক। আজকে আমি সুদের ওয়াজ করতেছি, দুইজন মানুষ যদি সুদ খাওয়া ছেড়ে দেয়, আমি মনে করবো আজকের ওয়াজ সফল। কথা কোন ঠিক নেবে ঠিক। আমার প্রাণের ভাইরা, মাশাআল্লাহ, নাই নাই, মারহাবা, আলহামদুলিল্লাহ না। আমার প্রাণের ভাইরা, আমি ছাতক গেলাম, ছাতক উপজেলায় প্রোগ্রামে। আমি বললাম কে কে দাঁড়িয়ে রাখবেন, কে নবীর সাথে জান্নাতে যেতে চান? দুইজন দাঁড়িয়ে গেছে, কোন নামার হাওয়া। একজন হলো সুপার হুজুরের ভাই, আরেকজন আমি চিনি না। পরের বছর আবার আমাকে নিলেন, নেওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ করছে, এত বড় দাঁড়ি, কোন নামার হাওয়া। হুজুর আমরা চিনি? আমি না, কই যে দুইজন দাঁড়িয়ে রাখাই গেছিলেন, আমি সুপার সাহেবের ভাই আর আমার বন্ধু, আমরা দুইজনে 32 জনকে দাঁড়িয়ে রাখাইছি। বলেন না আল্লাহু আকবার। যুগ জামানা পাল্টি দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা কোন ঠিক তবে ঠিক। গভীর মনোযোগ। হাবিবে আজমি প্রখ্যাত সুদখোর, নাউযুবিল্লাহ কোন। হাবিবে আজমি প্রচন্ড দুপুরে রোদের মধ্যেই যাইতেছে, ছেলেরা খেলাধুলা করে, সুদের কিস্তি আনার জন্য রওনা হয়ে গেল। হাবিবে আজমি ছোট্ট ছোট্ট ছেলেরা, সুদকুর হাবিবে আজমি আসতেছে, বলতেছে সুদকুর হাবিবে আজমি আসতেছে, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, তার পাপের শরীর যেন আমাদের গায়ে না লাগে। সুদকুর হাবিবে আজমি আসতেছে, তার কলজারের মধ্যে মনে ছাপ করে উঠছে, আমারে কয় সুদকুর। কি খুর? সুদকুর হাবিবে আজমি আসতেছে, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, তার পাপের শরীর যেন আমাদের গায়ে না লাগে। কিস্তি আনার জন্য গেলেন যে ঘরে, বলেন অমুক ঘরে আসেননি? কোন ঘরে নাই। আজকে তো কিস্তি দেওয়ার কথা, কোনি তো ঘরে নাই। ঘরে দেওয়ার মতো কি আছে? ছাগলের একটা মাথা আছে, ইডই দিয়া দেও, ইডই দিয়া দেও। আমার প্রাণের ভাইয়া, এই ছাগলের মাথা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই ছাগলের মাথাটা এনে তার বিবিকে দিলেন, আর বললেন এই ছাগলের মাথাটা কি করো, রান্না করো। ওই গুস্ত রান্না করতে গেলে মশলা দরকার আছে না নাই? মশলাটাও আপনার সুদের টাকা দিয়ে কিনা, জুড়ে জুড়ে কন্যা নাউযুবিল্লাহ, মশলাপাতিরও কি কিনা, সুদের টাকা দিয়া কিনা। আমার প্রাণের ভাইরা, এদিকে পেটের খোদায় বিছনা বিছায়া হাবিবে আজমি অপেক্ষা করে, রান্না হবে, গুস্ত খাবে, খাসির গুস্ত, কিসের গুস্ত? খাসির গুস্ত খাবেন। আমার বন্ধুরা, এবার একজনকে এসে ভিক্ষুক বললেন, আমাকে কিছু দাও, চলে যাও, তোমাকে দিলে আমাদের শর্ট পড়বে, তুমি চলে যাও। রান্না শুরু হয়ে গেল, বউ চিৎকার করতে করতে হাবিবে আজমির কাছে আসলেন, ডাক দিয়ে গো স্বামী, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? ডাক দিয়ে বলে, স্বামী হাড়ি তো রক্তে পড়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন।
গোস্ত রক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? রক্ত হয়ে গেছে। হাবিবে আজমে কয় বিবি রে, বুঝার বাকি নাই রে বিবি, এই যে সুদের কারবার করি, এই সুদ খাওয়ার পরিণাম, আওয়াজ করে এখন ঠিক না বেঠি? আমার হাবিবে আজমে বলে না না, আর জীবনে সুদ খাইতাম না। আল্লাহু আকবার বলেন। আজকের পর থেকে সুদ খাওয়া ছেড়ে দিলাম। চলে গেলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ওইখানে যায়া আল্লাহর কাছে তওবা করলেন। কার কাছে? আর জীবনে কোনদিন সুদ খাবে না। আমার প্রিয় ভাইরা, হাবিবে আজমি আননে আপনার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উনি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে যখন বাড়ির দিকে ফিরছিলেন, একজনের কাছে পাওনা পাবে, এদিকে না যায় আরেক দিকে যাওয়া শুরু করছে। যেমন তো আমার কাছে টাকা চাইবো, টাকা পায়। কি পায়? টাকা পায়। দেখেন টাকা পাও হাওলাত নিলে যেভাবে অনুরোধ করে নেয়, দেওয়ার সময় কে মিয়া পাগল হয়েছো? তুমি কি পাগল হয়ে গেছো? দিমই তো, তোমার টাকা না দিয়ে মরতাম না, দিও ইমর মনে। এরকম আছে না নাই? আছে না? আমার ভাইয়ের এক লোক আসছে, অমুক ভাই ঘরে আসেননি, ছেলেদের শিখাই দিয়েছে গিয়া কো আব্বা গরো নাই। শুরু মানুষ গিয়া কো আঙ্কেল আঙ্কেল, আব্বাই কইছে আপনার কইতাম আব্বা গরো নাই। কি আব্বাই কইছে আপনারে কইতাম আব্বা কি নাই? ঘরে নাই। এরকম আছে না নাই? আপনাদের পাশে কমলগঞ্জ বাজার আছে না নাই? ফোন দিছেন, টাকা পাইবেন, একটু সামনে আন, দেখা হচ্ছে না আমাদের, একটু প্লিজ একটু সামনে আন, দয়া করে একটু সামনে আসেন। আপনার আরেক ভাইকে বসার সুযোগটা করে দেন। এই যে এদিকে তো অনেক জায়গায় খালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের লোক সংখ্যা বাড়তে শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। গভীর টাকা পাইবেন। ও ভাই আপনি কোথায়? আমি সিলেট। কো সিলেট নিবা? তোমার কাছে টাকা পাইতাম। বাচ্চা হইব না, দেখা হইব না। কমলগঞ্জ বাজারও গেছেন, গিয়ে দেখা হয়ে গেছে গা। কি হো তুমি না কই না তুমি সিলেট? আমি কি জানতাম না তো তুমি এখন কমলগঞ্জ আইবা। সেরকম নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? দোকান বাকি খাইয়া এই দোকানের ধারে দেওয়ার যায় না। এরকম আছে না নাই? মজার আলোচনা আইতেছে, জানি না কতক্ষণ সময় আছে আমার। হাবিবে আজমের কথাটাই বলে শেষ করি। গভীর মনোযোগ। হাবিবে আজমের তওবা করে যখন রওনা দিলেন, একজনের কাছে টাকা পাইব, অন্য পথ দিয়ে বানা করে, ভাই দাঁড়াও, তুমি পালাইও না, পালানোর তো আমার দরকার। সুবহানাল্লাহ। বকেয়া সুদ যা আছেন সব মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। খাঁটি তওবা করে নিলেন, খাঁটি তওবা করে নিলেন। আমার কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো। সুবহানাল্লাহ বলেন। বলবেন যুক্তিবাদী, বিশুদ্ধ তওবাটা কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ তওবার সংজ্ঞায় বলেন, অতীত গুনার জন্য অনুতপ্ত হওয়া, বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য সংকল্পবদ্ধ হওয়া, এটার নাম হইল বিশুদ্ধ তওবা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তওবা করলেন, কালকে থেকে আবার শুরু করে দিলেন, পরের দিন তওবা করলেন, পরের দিন শুরু করে দিলেন, এটার নাম বিশুদ্ধ তওবা না। গভীর মনোযোগ। আমার প্রেমের হাবিব আদমি বিশুদ্ধ তওবা করলেন। সুবহানাল্লাহ বলেন। হাবিব আদমি যখন বাড়ির দিকে যাচ্ছিলেন, ছোট্ট ছোট্ট ছেলেরা খেলা করতেছে আর কইতেছে, পবিত্র আত্মার হাবিব আসতেছে। সুবহানাল্লাহ করেন না? এখন তো পবিত্র আত্মার হাবিব আসতেছে, পবিত্র আত্মার হাবিব আসতেছে। আমাদের মতো পাপীর শরীর যেন ওনার গায়ে না লাগে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হাবিব আদমি সেজদায় পড়ে গেলেন। আল্লাহ মাত্র তওবা করলাম, এই ছোট্ট ছোট্ট শিশুদের অন্তরে আমার প্রতি এত ভালোবাসা,
তুমি দিলে দিলা, শুকরিয়া আদায় করলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, বাড়িতে যায় বন্ধুরা আমার অভাবে পড়ে গেলেন। কি পড়ে গেলেন? অভাবে পড়ে গেলেন। খাবার নাই, ঘরে কি নাই? বকেয়া টোকে সূর্য আছেন সব মাফ করে দিচ্ছে। এবার কি করে? ওই ফুরাত নদীর তীরে সময় কাটায়, হাসান বসরির কাছে সময় কাটায়, আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ কন্যা। বাড়িতে যখন আসে, বিবি ডাক দেখো, স্বামী স্বামী গো, ঘরে তো খাবার নাই, খাবারের ব্যবস্থা করেন। বিবি, আমি যার চাকরি করি ওনার কাছে চাইতে আমার বড় লজ্জা লাগে। দিবে দিবে, 10 দিন পরে একসাথে দিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভিক্ষুক আসলো, ও হাবিব আজমি কিছু দাও। ওনার নিজের পরনের কাপড় ভিক্ষুককে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আরেকজন ভিক্ষুক আসলো, ওনার স্ত্রীর কাপড় দিয়ে দিলেন। বন্ধুরা আমার, হাবিবে আজমি অভাবের মধ্যে পড়ে গেল। বিবি কয়, স্বামী ঘরের ভিতরে তো খাবার নাই, একটু অপেক্ষা করে, একটু অপেক্ষা করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 9 দিন চলে গেল। 10ম দিনে বাইরের দিকে রওনা হইতেছে। 1 কদম সামনে বাড়ায়, আবার 1 কদম পিছে বাড়ায়। আমি যে বাড়িতে যাব, কি নিয়ে যাবো, আজকে স্ত্রীর কাছে কিভাবে মুখ দেখাবো? আল্লাহ, এই অন্ধকারে আচন্ন করে যদি আমার মৃত্যুটা হয়ে যেত। আমি আমার স্ত্রীকে বললাম 10 দিনে আমার মানিক বেতন দিবে, আমি তো বেতন পাই নাই, আমি কি নিয়ে যাবো? ভাই প্রাণের ব্যায়াম গভীর বাড়ির কাছে যাওয়ার সাথে জানি খাবারের খুশবু আসতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। খুশবু আসতেছে খাবারের। ভালো কিছু রান্না করলে এর ঘ্রাণ আছে না নাই? হাবিবে আজমিকে দেখা ওনার বিবি ঘর থেকে বাড়িছে, বাইরের হয়ে কয়, স্বামী ও স্বামী, আপনি যা চাকরি করেন তিনি বড়ই দয়ালু। বলেন তিনি কে? একটু জোরে কন্যা, তিনি কে? আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনেন না। বলেন, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনেন না। এক দেখেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলল না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে আল্লাহ কেমনে শুনেন না। আল্লাহ তোমায় ডাকতে জানি না। আপনাদের কষ্ট হচ্ছে? সকলে কন্যা মারহাবা বলেন না, আল্লাহু আকবার। আপনারা কি ঘুমাই গেছেন গা? আবার যদি বলেন যুক্তিবাদী, ঘুমাইলে কি হয়েছে, আপনি কি আর মিশা কথা করেন নাকি? ঘুমাই গেছেন কেন? আমি এক মাহফিলে বললাম, কে কে ঘুমাই গেছেন একটু হাত তুলেন। কয়েকজনে হাত তুলে বই দিয়েছে। ঘুমাইলে হাত তোলা যায়? আর যেরকম যায়, ডাক দিয়ে গো স্বামী, আপনি যার কাজ করেন তিনি বড়ই দয়ালু। ফল মূল এক কি বলেন পাতি ফল মূল দেওয়া গেছে, ঘি দেওয়া গেছে, তামার মুদ্রা দেওয়া গেছে, খাবার দেওয়া গেছে। সুবহানাল্লাহ। আর তিনি বড়ই দয়ালু। আর যে ছেলেটারে দিয়া পাঠাইছে বলছে আরো যদি বেশি কাজ করে আরো বাড়াইয়া দিবে। বলেন তো তিনি কে? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না।
আমার দেখুন ঠিক না ঠিক। ছেলে যদি বাবার কাছে বারবার টাকা চায়, বাবা বেজার হয়, রাগ করে, একবার দেয়, দুইবার দেয়, তিন বেলার বেলা কয় এত কি করস, কতক্ষণ ঠিক না ঠিক। ভাইয়ের কাছে যদি টাকা চান, একবার দুইবার তিনবার দিবে, আমার চাইলে তোর হাতে টাকাই লাগে, টাকা ছাড়া আর চোখে ব্যবস্থা করছে আছে না নাই? কিন্তু আমার আল্লাহর কাছে যত চাইবেন আমার আল্লাহ তত খুশি হয়। আল্লাহর কাছে কেমনে চাইবেন শিখিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে চাইবেন কেমনে? ধৈর্য এবং নামাজ। পজ মুখস্থ করবেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজ শেষে আল্লাহর কাছে চান। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ। আপনি যে আরেকজনের পাওনা দেন না, টাকা পয়সা দেন না, আসলে দিন একদম হিসাব করে নেওয়া হবে। সেদিন কিন্তু টাকা দেওয়ার সুযোগ থাকবে না, ন্যাক দিতে হবে। ন্যাক কি দিতে হবে? ন্যাক। গভীর মনোযোগ। হাবিব আদমি ওনার স্ত্রীকে জড়াইয়া ধরে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কান্দের গো আল্লাহ, মাত্র 10 দিন হলো তোমার গোলামি শুরু করছি। কয়দিন? 10 দিন। তুমি এত কিছু দিনা, যদি জীবনের শুরুতেই তোমার ইবাদত করতাম, তুমি না জানি আমারে কি দিতা। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কার কাছে চাইবেন? তাহাজ্জুদের নামাজ পড়ে চাইবেন, ফজরের নামাজ পড়ে চাইবেন। কার কাছে? আল্লাহর কাছে। কি কোন অভাব আছে নাকি? আল্লাহ দিলে কমবো নাকি? কমবে না। আমার তুমি হিংসা করেন না। কি করেন না? একজনে দিছে, আপনি দিছে না, পরীক্ষার মধ্যে বাড়াইছে, হতে পারে কতক্ষণ ঠিক না বেটি? এক দোকানে কাস্টমার বেশি, আরেক দোকানে কাস্টমার কম। কতটা কিনছো? তো 1200। ঠকজ আছে না নাই? কি কয়? ঠকজ। আমাদের 800 টাকা যাও কিনে পাইছো, আর কি হইব? ঠকছো তো ঠকছই। এখন না নাউযুবিল্লাহ। এরকম আছে না নাই? এরকম না বলে আল্লাহর কাছে কইবেন, আল্লাহ উনার যেমন পরিবার আছে, সন্তান আছে, উনি তো রিজিকের জন্য ব্যবসা চালাইছে, আমারও তো পরিবার আছে, পরিজন আছে, সন্তান আছে। মাবুদ, উনার দোকানে আপনি কাস্টমার বাড়ায় দেন, আমার দোকানে দেন, আমারও তো রিজিকের দরকার আছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমাকে একজন দোকানদার বললো, হুজুর জুমাতুল বিদা, রমজান মাসের শেষ জমা, চিন্তা করলাম নামাজে যাব কি যাব না। নামাজে গেলে তো দোকান বন্ধ করে ফেলতে হবে, যাব কি যাব না। মনটা মানে না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। দোকান বন্ধ হয়ে গেলে মাল বিক্রি করবো কেমনে? শুক্রবার জুমাতুল বিদা, মনটা স্থির করলাম যে মাল বেচা কিনা হোক বা না হোক, আমি নামাজে যাব। আলহামদুলিল্লাহ। হুজুর গেলাম নামাজে, জুমার নামাজে। আল্লাহু আকবার। জুমার নামাজ থেকে দোকানে আসলাম, এত বিক্রি হয়েছে, এক সপ্তাহেও এত টাকা বিক্রি হয় না। বলেন না আল্লাহু আকবার। আর উঁচু করে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনার কষ্ট হইতেছে? কার কার কষ্ট হচ্ছে না? হাতটা উঁচু করে দেখেন না। নারে তাকবীর। আমরা খাইয়াইছেন না বাড়িতে? আওয়াজ নাই। ভারতের মুস্কান আমাদের ধর্মীয় বোন একটা তাকবীর দিয়া গোটা পৃথিবী কাঁপাইলেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? কিন্তু কে আমরা একজন না বহুজন? বলেন একটু দেইনি আওয়াজ তো দেখি, একটু টেস্ট করে নাই। বাইরে যারা আছে আই করতো নারে
তাকবীর, ঠিক আছে, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা কোন মারহাবা। গভীর মনোযোগ। ইরাজ গোত্রের দৈনিক ব্যক্তি মুসাফির। কি মুসাফির? একটা হাদিস মাঝখানে বলে নেই, মুখস্থ রাখবেন হাদিসটা, বলেন ইনশাআল্লাহ। কঠিন কোন হাদিস না, খুব সহজেই মুখস্থ রাখা যাবে। তিরমিজি শরীফে এই হাদিসটা আসছে। কোথায় আসছে? তিরমিজিতে। আল্লাহ তিন শ্রেণীর বদদুয়া। কয় শ্রেণী? তিন শ্রেণীর বদদুয়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক শ্রেণীর বদদুয়া হলো মাজলুম। কি? মাজলুম যাকে অত্যাচার করা হয়। দ্বিতীয় নাম্বার শ্রেণী হলো মুসাফির। কি? মুসাফির। তিন নম্বরে হলো মা বাপ। মা বাপ যদি বদদুয়া দেয়, এই বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার প্রাণের নাম ইরাজ গোত্রের দৈনিক ব্যক্তি মুসাফির আবু জাহেলের কাছে উট বিক্রি করছে। এখন কি বিক্রি করছে? আবু জাহেল উটের টাকা দেয় না। নেতা আমাদের দেশে এরকম নেতা আছে না নাই? 1 লাখ 2 লাখ টাকা নিচে কাজ করে দিব, কাজও করে দেয় নাই, টাকাও দেয় না। সাইলার প্রমুখদের এরকম আছে না নাই? আমার আবু জাহেল ওই গরিব মুসাফিরের টাকা দেয় না। গরিব মুসাফির ইরাজ গোত্রের, উনি চলে গেলেন। কুরাইশদের কয়েকজন যুবক মসজিদে হারামের পাশে বসে আছে। ওই কুরাইশদের ছেলেদের কাছে গিয়ে বলেন, যুবকেরা তোমরা কি কেউ শুনি আবু জাহেল থেকে আমার উটের টাকা আদায় করে দিবা? আমি গরিব মুসাফির, অসহায় গরিব মানুষ। আবু জাহেলের কাছে আমি উট বিক্রি করেছিলাম, আবু জাহেল আমার উটের টাকাটা দেয় না। আসুনি তোমরা কেউ আমার টাকাটা আদায় করে দিলাম, আল্লাহ তোমাদের উত্তম পরিণাম প্রদান করবেন। তারা ঠাট্টা শুরু করছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে হারাম শরীফের এক কোণায় বসা ছিল। তারা ঠাট্টা শুরু করছে। ঠাট্টা করে কয়, মস্কারি বুঝেন না? ঠাট্টা করেন। দেখো ওই দেখো কোণার মধ্যে একজন লোক বসে আছে, ওনার কাছে যাও। ওনার কাছে গেলে তোমার উটের টাকাটা আদায় করে দিতে পারবে। আপনারা বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে, আবু জাহেল থেকে উটের টাকা আদায় করার ক্ষমতা আমার নবীর আছে না নাই? ডান হাত উঁচু করে কোন আছে না নাই? এরা মনে করছে আবু জাহেল থেকে নবী টাকা আদায় করতে পারত না। এই মুসাফির আল্লাহ নবীর কাছে গেলেন। ডাক দিয়ে বলে, ওই কুরাইশ গোত্রের কিছু যুবকদের কাছে গিয়েছিলাম। যুবকরা বলল, আপনার কথা, আমি তো আবু জাহেলের কাছে উট বিক্রি করেছিলাম, আবু জাহেল আমার উটের টাকা দেয় না। দয়া করে যদি আপনি উটের টাকাটা আদায় করে দিতেন। আমি গরিব মুসাফির, আমি বড় অসহায় গরিব মানুষ, আপনি যদি উদ্ধার করে দিতেন। তারা বলল, আপনি নাকি উদ্ধার করতে পারবেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি এক্ষুনি যাচ্ছি। সুবহানাল্লাহ। আমি এক্ষুনি যাচ্ছি। নবীজি গেলেন, আবু জাহেলের বাড়িতে গেলেন, সঙ্গে ওই মুসাফির আর যুবকের দল। একজন গোয়েন্দা হিসেবে বাড়াইছে যে গিয়া দেওয়া কামটা কি হয়। এদের মনে মনে বলে ধারণা আবু জাহেল আমার নবীর অপমান করব। নাউযুবিল্লাহ। আমার নবীর সাথে কে আছেন? একটা আওয়াজ দিয়ে কোন কে আছেন? গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দরজার মধ্যে দাঁড়িয়ে বললেন, ও আবু জাহেল, দরজা খোলো, বাইরে আসো, আমার কথা শোনো। আবু জাহেল দরজা খুললেন। দরজা খোলার পরে আবু জাহেল আমার রাসূলকে দেখে এত ভয় পেলেন, তার চেহারাটা হলুদ বর্ণের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু জাহেল, ওনার টাকা কেন দিচ্ছ না? উটের টাকাটা দিয়ে দাও। আপনার দাঁড়ান, ভিতর থেকে এনে টাকাটা দিয়ে দিচ্ছি। ভিতর থেকে এনে টাকা দিয়ে দিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুসাফিরকে টাকা দিয়ে বিদায় করে দিলেন।
বিদায় করে দেওয়ার পরে ওই মুসাফির কুরাইশ যুবকদের কাছে গিয়ে বললেন, যিনি আমার উটের টাকা আদায় করে দিলেন, আল্লাহ যেন ওনাকে উত্তম প্রতিদান প্রদান করে। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। ওই যে গোয়েন্দায় হাজির, কিরে কি খবর, কিতা হইছে? নবীজি যখন বললেন, আবু জাহেল দরজা খোলো, বাহিরে আসো, আমার কথা শুনো। আমি দেখি আবু জাহেল এমন ভয় পাইছে, আবু জাহেলের দেহে যেন প্রাণ ছিল না। যেরকম কি ছিল না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ, বলেন আরশের করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমনিওয়ানা, ও গো মদিনাওয়ানা করো করুণা, ও গো মদিনাওয়ানা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? আর আওয়াজ করে গান চাই কি চাই না? আমার প্রাণের ভাইরা ও যুবক ভাইরা, আজকের মাহফিল থেকে ওয়াদা করো, মোবাইল থেকে গানগুলা ডিলিট করে দিবা। বলেন ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل مولانا محمد اللهم صل وسلم وبارك عليه। গতকালকে ছিল দুইটা প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। এখন একটা আইনপুর দাখিল মাদ্রাসায়, আর আরেকটা হচ্ছে ইয়াতে কাইস্তগ্রাম দিনারপুর। দুইটা প্রোগ্রাম, আবার জুমার আলোচনা, আজকে মাহফিল, আগামীকালকে আবার কিশোরগঞ্জে। আলহামদুলিল্লাহ। না গলা ঠিক রাখা বড় কঠিন, গলা ঠিক রাখা বড় কঠিন। আপনাদের কষ্ট হইতেছে? বন্ধুরা আমার গভীর মনোযোগ। ওই যুবক গোয়েন্দা ফিরে কি খবর? নবী যখন বললেন দরজাটা খোলো, দরজা খুললেন, আমি দেখলাম আবু জাহেলের দেহে যেন প্রাণ ছিল না। রাসূলকে এত ভয় পাইলেন, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। কথা শেষ করতে না করতে আবু জাহেল এসে উপস্থিত, ডাক দিয়ে কন্যার কসম, আবু জাহেল তোমাকে কোনোদিন এত ভীত হতে দেখি নাই। আবু জাহেল ডাক দিয়ে কয়, আল্লাহর কসম শোনো তোমরা, মুহাম্মদ যখন দরজা খোলার জন্য বললেন, আমি যখন দরজা খুলে বের হলাম, আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে বিশাল বড় একটা উট দাঁড়ায় রয়েছে। বড় বড় দাঁত বিশিষ্ট, বিশাল বক্ষা, বিশাল বড় দাঁত, শক্তিশালী উট। যদি আমি অস্বীকার যদি আমি করতাম, এই উটটা আমারে সাথে সাথে ভক্ষণ করে ফেলতো। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ইতিমের সম্পদ মেরে খায়েন না। ইতিমের সম্পদ যারা মায়েরা খাইবেন, তাদের উদরের পেটের মধ্যে আগুন। বললেন আগুন। কি বললেন? আমি শেষের দিকে চলে যাব, একটা হাদিস আমি শোনাই নেই, কষ্ট হবে আপনাদের। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস, মদিনাতে একটা ইতিম ছেলে ছিল। হুজুর কোন কি ছেলে? ইতিম ছেলেটা একটা খেজুরের বাগান ছিল, এর পাশে আবুর বাবার খেজুরের বাগান। ইতিম ছেলেটা চিন্তা করল,
আমার বাগানে যদি আমি দেয়াল নির্মাণ করি তাহলে আমার বাগান আমার হয়ে যাবে, আবুল বাবার বাগান আবুল বাবার হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় একটা খেজুর গাছ, আবুল বাবার একটা খেজুর গাছ, ওই এতিম ছেলের সীমানার মধ্যে এতিম ছেলেটা ডাক দিয়ে কয়, রে আবুল বাবা, এই খেজুর গাছটার জন্য আমি দেওয়াল নির্মাণ করতে পারি না, তুমি খেজুর গাছটা আমাকে বিক্রি করে দাও অথবা দিয়ে দাও। আবুল বাবা বলেন, আল্লাহর কসম করে বলছে, এই খেজুর গাছ আমি তোমার দিব না, বিক্রিও করব না। ছেলেটা এতিম ছেলেটা রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম বিক্রি করে দাও অথবা দিয়ে দাও। আবুল বাবা কই দিবেও না, বিক্রিও করবে না। এই একটা গাছের জন্য আমি দেয়াল নির্মাণ করতে পারছি না, দেয়াল নির্মাণ করতে পারছি না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন আবুল বাবাকে খবর দিয়ে আনলেন। অসুবিধা নেই, যত কম করতে অত আমার লাগে ভালো, আলহামদুলিল্লাহ। এখন একটু ঘুমানো যাবে, কালকে সফরটাও ভালো হবে। শেষ করে দিতাম না, আর কি চলতো? কমিটির পক্ষ থেকে 10 মিনিট দেওয়া হয়েছে, 10 মিনিট। 10 মিনিট করলে কষ্টই হোক না দেন, করলাম মারহাবা। ভাইয়েরা আমার, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আবুল বাবাকে খবর দিয়ে আনলেন, আবুল বাবাকে খবর দিয়ে আনলেন। মারহাবা কর না? এতিমদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? এতিমের মাথায় হাত বুলাই দিবেন, এভাবে নিজের দিল নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সামনে রমজানুল মুবারক, যার বাবা নাই মা নাই, এতিম ছেলের ঘরে একটু ইফতারের আইটেম কিছু পৌঁছায় দিয়েন। ঈদের মার্কেট 10,000 20,000 টাকা করেন। আপনার পাশের প্রতিবেশী এতিম গরিব, 1-1,500 টাকার বাজার তারও কইরা দিয়েন, দরকার আছে না নাই? ধনীর সম্পদে গরিবের হক আছে। সুবহানাল্লাহ। ওই দিকে গেলাম না। আবুল বাবাকে আল্লাহর নবী খবর দিয়ে আনলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, রে আবুল বাবা, তোমার এতিম ভাইয়ের খেজুর গাছটা দাও। সুবহানাল্লাহ না? অথবা বিক্রি করে দাও। আবুল বাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি এই খেজুর গাছ দিব না, বিক্রিও করব না। রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কয়, এরে আবুল বাবা, তোমার এতিম ভাইয়ের খেজুর গাছটা দিয়ে দাও। আমি নবী কথা দিলাম, জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হইয়া যাব। বলেন আল্লাহু আকবার। এরপরে আবুল বাবা কয়, না না, দিতাম না। এরপরে কি কয়? দিতাম না। গভীর মনে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা জান এবং মাল কিনে নিয়েছেন, তাদের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। বলেন, জানের মালিক কে? আওয়াজ দেখুন, জানের মালিক কে? মালের মালিক আল্লাহ। জানের মালিক না, মালের মালিক না। মুমিনদের কাছ থেকে আল্লাহ জান এবং মাল কিনে নিয়েছেন। রে মুমিনেরা, আল্লাহ পাক ওয়াদা দিয়েছে, এই জান এবং মাল যদি আল্লাহ রাস্তা দিতে পারেন, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়া দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, লা তুবদিনা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন হয় না। আমরা সকালে কই একটা, দুপুরে কয় আরেকটা, রাত্রে কয় আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন হয় না। আমার নবী যখন বলেন জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হবে, এরপর আবুল বাবা না করে, এখানে অনেক কয়েকজন সাহাবী বসা ছিলেন। একজন সাহাবীর নাম আবু দাদা। আওয়াজ দিয়ে কোন কি? আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি মনে মনে চিন্তা করেন, দুনিয়ার সম্পদের বিনিময়ে যদি
জান্নাতে একটা খেজুর গাছের মালিক হওয়া যায়, তাহলে জীবনে আর কি লাগে? কথা কোন ঠিক না ঠিক? আবু দাদা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ওগো আল্লাহর বন্ধু, যে অফারটা আপনি দিলেন আবু লুবাবাকে, যে অফারটা দিলেন, এই অফারটা কি শুধু আবু লুবাবার জন্যই খাস, নাকি যে কিনে দিবে তার জন্য আপনি জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হবেন? আমার নবী বলেন, আরে আবু দাদা, না না, এটা শুধু আবু লুবাবার জন্য খাস নারী, যে কিনে দিবি রে তার জন্যই আমি রাসূল জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। এবার আবু দাদা ডাক দিয়ে কয়, আরে আবু লুবাবা, তুমি তো আমার বাগান সম্পর্কে ভালোভাবে জানো। আবু লুবাবা কয়, হে আবু দাদা, মদিনাতে আছে এমন কেউ আছে নাকি তোমার বাগান সম্পর্কে জানে না? সুবহানাল্লাহ না। আবু দাদার খেজুরের বাগানে 600 খেজুর গাছ ছিল। জোরে কোন কয় শত? এই বাগানে তার বসত বাড়ি, এই বাগানে তার কূপ ছিল, কূপ, পানির কূপ। সুবহানাল্লাহ। আবু দাদা ডাক দেয়া কয়, আরে আবু লুবাবা, আমি যদি তোমার বিশাল বাগান দিয়ে দেই, সুবহানাল্লাহ না, এই বিশাল বাগান যদি আমি তোমার দিয়ে দেই এবং আমার কূপ দিয়ে দেই, বসত বাড়ি দিয়ে দেই, ওই একটা খেজুর গাছ তুমি আমার দিবানি? সুবহানাল্লাহ না। আবু লুবাবা বিশ্বাস করতে পারতেছে না, একটা গাছের লাগি বিশাল বড় বাগান দাঁড়াইব, কূপও দাঁড়াইব, বসত বাড়িও দাঁড়াইব। কোন নবীর সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো। সাক্ষী হইলাম, কেনা বেচা হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা খেজুর গাছের মালিক হলেন আবু দাদা, দিয়ে দিলেন বিশাল বড় বাগান, বাড়ি, কূপ। সুবহানাল্লাহ। কিনে নিলেন জান্নাতের খেজুর গাছ, জান্নাতের খেজুর গাছ। এবার এতিম ছেলে ডাক দেখো, আরে এতিম ছেলে, যাও যাও, এই গাছের মালিক এখন তোমাকে দিয়ে দিলাম, তুমি দেয়াল নির্মাণ করো, কেউ তোমার বাধা দিবে না। এই খেজুর গাছের মালিক এখন তুমি। এতিম ছেলেটারে বিদায় দিয়া আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে ডাকতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলেন আমি আবু দাদা জান্নাতে খেজুর গাছের মালিক হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বর্ণনাকারী হযরতে আনাস বিন মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একবার না, দুইবার না, তিনবার না, বারবার বলতেছিলেন আবু দাদার জন্য জান্নাতে বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করতেছে। বলেন আল্লাহু আকবার। আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। বাগান বাড়িতে আজকে ঢুকে না, বাগান বাড়ির বাহির থেকে রাখে, রে উম্মে দাদা, ওনার স্ত্রীকে ডাকতেছে, রে বিবি, সন্তানদেরকে নিয়ে বাইরে চলে আসো। ডাক দেখো, স্বামী গো, ঘরের ভিতরে কেন আসেন না? আজকে কেন বাহির থেকে ডাকতেছেন? ডাক দিয়ে করে, বিবি, না না, এই বাগান বাড়ি আমার বসত বাড়ি, খুব আমি বিক্রি করে দিয়েছি, এই বাগানে আমি আর ঢুকবো না, তুমি সন্তানদের কিনে বের হয়ে চলে আসো। বিবি ডাক দেখো, স্বামী গো, মদিনাতে কে এত টাকা দিয়ে এত বিশাল বড় বাগান কিনলো? স্বামী, কে কিনলো? আল্লাহু আকবার বলেন। এত বড় বিশাল বাগান কে কিনলো স্বামী? কত টাকা দিয়ে কিনলো আমি একটু জানতে চাই। হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিছি। জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। বিবি ডাক দেখো, স্বামী, আপনি লাভজনক ব্যবসা করেছেন। বলেন আল্লাহু আকবার। যেমন স্বামী তেমন স্ত্রী, স্ত্রীকে স্বামী আপনি লাভজনক ব্যবসা করছেন। কি কপাল রে আমাদের, আমরা জান্নাতে একটা খেজুর গাছের মালিক হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ম্যাম, জান্নাতের একটা গাছের ছায়া দেয়া যদি একজন ঘুর সনি
100 বছর পর্যন্ত দৌড়াই, জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। আসুন নবীকে একটু দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী طلعا بدر علينا من ثنية الوداع وجب شكر علينا ما دعا إنا إداعي يا نبي يا حبيب سلام عليك صلوات سيدي يا رسول الله ويا حبيب الله مرني হইব একা কবরে থাকিব একা হাসরে কাঁদিব একা চাই সে তাই আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগনা বিকামালিহি جاء بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله